হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, আমি সকালবেলা এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি। তো আমার ছেলে অলরেডি স্কুলে চলে গেছে, আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, তো হয়ে ওঠেনি। সেই জন্যে আমি আমাদের ব্রেকফাস্ট থেকে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। ছেলেকে আজকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছি আলু ভাজা, পরোটা আর স্ন্যাক্সেতে কলা দিয়েছি। আর আমাদের একবারই মাখিয়ে ফেলেছিলাম আটাটা, তো আমার ছেলেকে বানিয়ে দিয়েছি পরোটা, আর আমাদের রুটিটা করছি। আর এইখানে দেখো চাটাও বসিয়ে দিয়েছি, এবার একে একে রুটিগুলো সেঁকে নিই। তো দেখো, আজকে আটাটা একটু পাতলা করে মাখানো হয়ে গেছে, তো রুটিটা যেন শেপটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, তো গোল হয়নি। আর একটা দিতে যে এরকম হয়ে গেছে টেরা বাঁকা, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কি করব বলে, দেখো দিতে গিয়ে দেখো কেমন হয়ে যাচ্ছে। একদিন একদিন আমার হয়ে যায়, পাতলা হয়ে যায় আটা মাখানাটা। আর দেখো এইখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, চা আর রুটি। তো সকালবেলা আমার হাজব্যান্ড তেমন কিছু তরকারি আরে খেতে পছন্দ করে না, তো সেই জন্যে বানাই না। তো চাটাই ঠিক আছে, তো চাই খেয়ে নিই আমরা। কে বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো। এই দেখো, পটল, বেগুন আর বেবিকর্ন। খেতে দারুণ লাগে বেবিকর্ন। একদিন সবজি করেছিলাম বেবিকর্নের, দারুণ লেগেছিল। সবজি করে তোমাদেরকে দেখাবো, রেসিপিটা শেয়ার করব। তো তো দেখো, আমি বেবিকর্নগুলো এইভাবে কেটে নিয়েছি, এইভাবে একটু। এইবার সেদ্ধ করে নেবো, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। দেখো, আমি এখানে নুন হলুদ দিয়ে বেবিকর্নটা সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে। তো দেখো, আমি বেবিকর্নটা জল ঝারিয়ে নিয়েছিলাম, তো এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আর এইটা হলো কাবাব মশলা, তো একটু কাবাব মশলাও দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। একটু গুঁড়ো ঝাল দেবো, একটু হলুদ দেবো, আন্দাজ অনুযায়ী নুন দেবো। এইটা দেখো, কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আর 2 চামচ বেসন দেবো, ওই 3 চামচের মতন বেসন দিলাম। একটু জল দিলাম, গা মাখা মাখা যেন থাকে, যেন না বেশি না পাতলা হয়, সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একসাথে সব কিছু। তোমরা যদি মনে করো এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করার, তো অ্যাড করতে পারো। তো এইবার মাখানা তোমরা চাইলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যত ইচ্ছা বেশি রাখতে পারো। তো আমার কাছে টাইম নেই, তো আমি 10 মিনিটই রাখবো চাপা দিয়ে, তারপর ভেজে নেব। তো দেখো ফ্রেন্ডস, ভাগ্যিস ভাতটা হয়ে গেছে, না হলে আজকে না খেয়ে থাকতে হতো। গ্যাস শেষ হয়ে এসছে, দপ 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 করছে, দেখো 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 দেখো। আর আমার ভাত হয়ে গেছে ঠাকুর ঠাকুর করে। চলো দেখো, ভাতের ফ্যানটা ঝাড়বো বলে আমি বলি ভাতের ফ্যানটা ঝাড়বো, আর দেখি না দপ 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 করছে গ্যাসটা। আর দেখো এইখানে এইখানে যে আমি ম্যারিনেট করে রেখেছি, ওইটা ভাজবো বলে বেবিকর্নটা, তাহলে কি হবে ভগবান। এইটা ভাজবো বলে আমি বলি গরম গরম ভাত খাওয়ার সময় তার একটু 5-10 মিনিট আগে ভাজবো, কি হবে। আর গ্যাস শেষ হয়ে গেল। চলো আমার হাজব্যান্ডকে বলি ফোন করে, দেখা যাক কি হয়। আপাতত ফ্যানটা গড়াই। এই যে স্কুল থেকে চলে এসেছে, এসে আজকে ম্যাডাম বললো যে টিউশনের ছুটি, কালকে যাব। এই আনারস কাটতে বসেছি। আনারস
কাটতে প্রচুর লাগে, টাইম লাগে একটু। আমাকে তো ভালো লাগে। এই যে এখানে আনারস কেটে নিয়েছি, এত মানে দেরি হলো কাটতে। সব যে আনারসের বলে না চোখ থাকে, সেই চোখগুলো ছাড়াতে হলো। এই আধে কাজ, এটা রেখে দেবো ভাবছি, ছাড়াবো না। তো দেখো এখন বাজে 4:45, এই মাত্র গ্যাস দিয়ে গেল সিলিন্ডার। আর সেই দুপুর থেকে দেখো আমার বেবিকর্ন মাখানা রয়েছে এখনো পর্যন্ত। তো এখন আর ভাজবো না, সেই সন্ধ্যেবেলা করে ভাজবো গরম গরম। তো এখন থাক চাপা দেওয়া। এই যে চিপস কিনতে পাঠাচ্ছি, একটু চিপস খেতে ইচ্ছা গেছে, তো চিপস আনতে যাচ্ছে। তো আজ হলো 22শে জুন, তো আজ থেকে অম্বুবাচী শুরু। তো এখন সেই মঙ্গলবার পর্যন্ত থাকবে মনে তো হয়, 3 দিন নাহলে 7 দিন এরকম তো মানে। তো পুজো এমনি পুজো তো করা যাবে, খালি মানে মা কালীর ফটোগুলো চাপা দিয়ে রাখতে হবে, কিছু কাপড় দিয়ে, লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তো এখন তো ধূপ টুপ দেওয়া যাবে, যেমন কোপাল আছে আমার কাছে, তো কোপালকে সেবা টেবা দেওয়া যাবে। তো ছেলের আজকে টিউশনে ছুটি হয়ে গেল, কেননা কালকে হাফ ডে হয়েছে শুক্রবারে, আজকে শনিবারে ফুল ডে হয়েছে। আর আজকে শনিবারে যাদেরকে পড়ায় হাফ ডে, মানে 2:30 থেকে পড়ায়। তো 2:30টার সময় তো স্কুলে ছিল, তো একটা ছেলে ডাকতে পাঠিয়েছিল ছেলে, তো তখন বললো যে সে স্কুলে গেছে। তো সেই জন্য সবাইকে তো পড়িয়ে দিয়েছে ওই টাইমে, তো ওকে কি একাকে পড়াবে 4:30টার সময়? তো ওই জন্য বললো আজকে নয় কালকে আসবে। তো রবিবারে তো পড়ায়, রবিবারে 3টে থেকে কালকে থেকে বলে দিয়েছে। এই যে চিপস নিয়ে চলে এসেছে, সোনা খাবে রেড কালার আর আমি খাবো গ্রিন কালার লেস। আমাকে গ্রিন কালারটা ভালো লাগে, ক্রিম অ্যান্ড অনিয়ন। আর এত বড় প্যাকেটটা কইটুকু করে থাক, মনে হয় 5টা কি 4টে। আমাকে আমাকে আমি এইটা দেবো, তুমি আমাকে রেড কালার দাও। এইটুকু একটা দাও, একটা বড় দেখে। একটা বড় দেখে নেই। ঠিক আছে দাও, আমি তোমাকে এইটা দিচ্ছি। কারে একটু আছে। ও আমাকে এইটা দিল, আমি ওকে আমারটা দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, তো আমার চা করে নিয়ে আমি কাপে ঢেলে নিয়েছি, আর আমার ছেলেকেও দুধ দিয়ে দেবো। তো এখানে দেখো দুধটা ঢালছি। তো সন্ধ্যের পর চা না খেলে হয় বলো? হতেই পারে না। তো সেই জন্যে যাদের চায়ের নেশা নেই তারা বুঝবে না, কিন্তু যাদের চায়ের নেশা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে চায়ের নেশাটা কাকে বলে। মানে চা ছাড়া মানে থাকা যাবে না, মানে সন্ধে সকাল একটু চা হলে ব্যাস মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। এখানে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, এইটা যে বেবিকর্নটা ভেজে নেবো, সাদা তেলই ভাজবো। তো এরকম রাখা ছিল, তো একটু মাখিয়ে নেবো আরেকবার। ভালো করে তেলটা গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ছেড়ে দেবো আস্তে আস্তে। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এইগুলো ছেড়ে দেবো। দেখো এইভাবে, খুব বেশি তেল গরম করলে হবে না, কেননা বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা তাহলে হবে না। আর বেবিকর্নটা তো এমনিতেও সেদ্ধ করা আছে, তো বেশিক্ষণ লাগবে না। দেখো এইভাবে দিয়ে দেবো। অল্প কটাই তো সবগুলোই দিয়ে দেবো, বেশি তেল দিয়েছি, অনেকটাই তেল আছে, তো সবগুলোই দিয়ে দেবো। দেখো দেখো, তো এখন নাড়বো না, একটু হয়ে যাক একদিকটা, তখন একটু উল্টে পাল্টে দেবো। তো এখন গ্যাসের ফ্লেমটা একবারে আস্তে করা আছে, তো হোক ততক্ষণ একবার। তো দেখো এবার উল্টে দেবো। দেখো কি বলো, কি কি বল? ভিডিও করছো? হ্যাঁ কেন? দেখো তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নাও। আমি তো এতে বেসন দিয়েছিলাম যখন তোমরা চাইলে যদি কর্নফ্লাওয়ার দাও, তাহলে এই যে এরকম করে ভেজে নিয়ে চিলি চিকেন যেমন করে সেরকম ভাবে, তো তোমরা চিলি
বেবি কর্নও করতে পারো, যেমন চিলি চিকেন করে সেমভাবে, সস দিয়ে, ভিনিগার দিয়ে, সয়া সস দিয়ে, সব কিছু দিয়ে। তো এবার তুলে নেবো। দেখো কি সুন্দর মচমচে ভাজা হয়েছে। তো তুলে নিই। এই দেখো নিয়ে বসে বললাম ক্রিসপি বেবি কর্ন ফ্রাই। এখানে সস নিয়ে নিলাম। দারুণ হয়েছে, দারুণ। মানে আমি করেছি বলে বলছি না, এমনি সত্যিই ভালো হয়েছে। আমার ছেলে রিভিউ দেবে কেমন হয়েছে। সোনা খেয়ে বলো। ভালো। খাও আগে, বলো কেমন হয়েছে, লাইক দিয়ে দাও। দেখো ফ্রেন্ডস, আমার ছেলে বলছে মানে ভালো হয়েছে, কেন না আমার ছেলে সহজে কোনো জিনিস ভালো বলে না, যেটা ভালো হয় সেইটাকেই ভালো বলে। তো ভালো হয়েছে সত্যি। এরকম করে তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করলাম, তো এইভাবে তোমরা করে খেতে পারো, আশা করছি ভালো লাগবে। একবারে দেখো ক্রিসপি। সস সব শেষ হওয়ার আগে আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিই, নাহলে দেখতে দেখতে সব শেষ হয়ে যাবে। এইগুলো রাখলাম, এইগুলো আমরা খাবো। স্টাইলে তোমাদেরকে দেখালাম ক্রিসপি বেবি কর্ন ফ্রাই। তোমরা করে খেতে পারো, ভালো লাগবে। যেমন যেমন বললাম সেরকম করেও খেতে পারো। আবার তোমরা চাইলে এর মধ্যে আমি আদা রসুন দিয়েছি, তো তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আরও কিছু অ্যাড করতে পারো এর মধ্যে, তোমাদের ব্যাপার, কোনো কিছু এনে। কেমন খাচ্ছে দেখো, সস দিয়ে একবারে চেটে পুটে একবারে নিয়ে নিচ্ছে। শোনা এরা। তো দেখো আমি এখানে বেগুন ভাজছি রাতের ডিনারের জন্য। বেগুনটা ভালো নরম আছে, বীজ নেই। এক একটা বেগুন হয় বীজে ভর্তি হয়, এটা বীজ নেই কিন্তু ভালো। এই বেগুন রুটি খেতে ভালো লাগে, মিষ্টি হয়। ফ্রেন্ডস, আমার চুলের স্টাইল দেখো, পুরো নুডলস, ম্যাগি হয় যেমন সেরকম। আমাকে কেন কি জানি আমার চুল ভালো লাগে না, কেননা কোঁচকানা চুল বলে। আর যাদের সোজা চুল, একবারে স্ট্রেট চুল, আমার আবার ওরকম চুলই ভালো লাগে। কোঁচকানা চুলেতে যেন ভালো লাগে না, চুল বেঁধে শান্তি পাওয়া যায় না, সত্যি কথা বলতে। আমাকে স্ট্রেট চুল এত ভালো লাগে কি বলবো। মানে আমি খালি ভগবানের কাছে বলি যে আমার কেন স্ট্রেট চুল দাওনি, আমার কেন কোঁচকানা চুল দিয়েছো। ওরকমই হয়, যারা স্ট্রেট চুল চায় তাদের হয় না, আর যারা কোঁচকানা চুল চায় তাদের আবার স্ট্রেট চুল হয়। যাদের স্ট্রেট চুল তারা কোঁকড়ানো করে নিচ্ছে, আর আমার তো ন্যাচারাল কোঁকড়ানো, তো করতে হয় না। আর আমি খালি ভাবি যে আমার চুলটা স্ট্রেট করব, তো সবাই বলে তোমার চুল স্ট্রেট করলে ভালো লাগবে। তো দেখা যাক করি নাকি, যখন করব স্ট্রেট তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার চুল কোঁকড়ানো তো, তাই জন্যে মনে হয় না যে আমার চুল বড় বলে, কিন্তু যখন স্ট্রেট করি, আমি তো অনেকবারই স্ট্রেট করি, মানে আমার কাছে স্ট্রেটনার আছে, তো স্ট্রেট করি যখন ঘরেতে, যখন পার্লারে তো অনেকবার করিয়েছি, তো আমার চুল পুরো অনেক লম্বা। এমনিতে মনে হয় না যে চুল লম্বা বলে, তো এমনিতে আমার চুল লম্বাই। আর সবাই বলে তোমার চুলটা সত্যি প্রচুর ঘন। হ্যাঁ, এখন তো উঠে গেছে, দেখো সামনে পুরো ফাঁকা, টাগলি হয়ে গেছি, টাগলি। তো আগে আমার যা চুল ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না, পুরো এইগুলো পুরো ভর্তি ছিল, এখন তো উঠে গেছে পুরো ছেলে হওয়ার পর। তো কি করা যাবে, এগুলো সবার ক্ষেত্রেই হয়। তো চুল নিয়ে অনেক লেকচার দিয়ে ফেললাম। তো দেখো রাতের ডিনার নিয়ে বসে পড়লাম বলতে কি, আমার ছেলেকে দিয়ে দিচ্ছি। আমার ছেলের দুপুরের ভাত ছিল, রেখে দিয়েছিলাম, দুপুরে যেহেতু খায়নি, তো সেই জন্য এখন খিদে পেয়েছে বলছে। তো দোকান থেকে সবজি এসেছে, সবজি ডিমের ঝোল, আলু দিয়ে পাতলা করে লাল ঝোল। দেখো ঝোলটা দেখলেই পুরো ভয় লেগে যাবে। তো ফোনে চার্জ ছিল না বলে সেই জন্য চার্জ দিয়ে দিয়েছিলাম, আর খাওয়ার সময় ভিডিওটা অন করতে পারিনি। তো ছেলে অনেকক্ষণ ফোন দেখছিল সেই জন্য, তো এই ভিডিওটা অন করলাম, একটু চার্জ হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।